ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয় এবং এটি উৎসবের অপরিহার্য অংশও নয়, এমন মন্তব্য করেছেন ভারতের কলকাতা হাইকোর্ট। যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দু অধিকারী মুসলিমদের উপরে একের পর এক অ্যাকশন নিয়ে যাচ্ছেন। এবার সরাসরি মুসলিমদের ইবাদত কুরবানি ইস্যুকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি ও প্রকাশ্যে গো হত্যা নিষিদ্ধ করার পর থেকে ব্যাপক ক্ষোভে ভুগছেন ভারতীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরা। সর্বশেষ এবার ভারতের হাইকোর্ট থেকে মুসলিমদের পক্ষে কুরবানির পক্ষে রায় হয়েছে ইমামদের সঙ্গে আলোচনা ও বৈঠকের মাধ্যমে। দর্শক, এই রায় হওয়ার পর থেকে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস তৃণমূল সকলদের ভেতরে। কি ঘটতে যাচ্ছে ভারতের এই হাইকোর্টের রায়কে কেন্দ্র করে? কুরবানি কি মুসলিমদের তকদিরে রয়েছে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয় এবং এটি উৎসবের অপরিহার্য অংশও নয়, এমন মন্তব্য করেছেন ভারতের কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে প্রকাশ্য স্থানে গবাদি পশু জবাইয়ের উপর পশ্চিমবঙ্গ সরকারের আরোপিত নিষেধাজ্ঞাও বহাল রেখেছেন বিচারপতিরা। ঈদ সামনে রেখে জারি করা রাজ্য সরকারের পশু জবাই নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনার উপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে আদালত এ মন্তব্য করেন। ভারতের আইন বিষয়ক সংবাদ মাধ্যম লাইভ ল জানিয়েছে, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ রায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, উন্মুক্ত স্থান বা জনসম্মুখে গরু, মহিষ বা কোনো প্রাণী জবাই করা যাবে না। রায়ে আদালত আরও বলেন, ভারতের সুপ্রিম কোর্ট হানিফ কুরেশি এবং অন্যান্য বনাম বিহার রাজ্য মামলায় আগেই মত দেন, ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মের অপরিহার্য অনুশীলনের মধ্যে পড়ে না। আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি। তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা তিরপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দেবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন। কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কিছু কিছু ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, তাই আমি বলবো মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার ডেকে পাঠাচ্ছে, কোনো ছোটোবাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়,
কিন্তু পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। অনেকে ভাবছে যে কুরবানি বিজেপি সরকার, শুভেন্দুর সরকার বন্ধ করে দিল। না ভাইয়া না, এই মুসলমানদের উদ্দেশ্যে বলছি, কুরবানি হবে, হবে, কায়দা কানুন সে হবে। দেখুন, অনেকে ভাবছে যে কুরবানি বিজেপি সরকার, शुभेंदु सरकार बंद कर दिलो। ना भैया ना, शुभेंदु कोई कानून नहीं लाया, बीजेपी पश्चिम बंगाल कोई कानून नहीं लाया। 1950 साले बीजेपी कोई नहीं था, ना केंद्र में था ना बंगाल में था। ये कानून 1955 साल का পশ্চিম বাংলায় যখন বামপন্থ ছিল তখন এই কানুন ছিল, তারা কিন্তু এই কানুনটাকে বাতিল করে যায়নি। 15 বছর মমতা সরকার ছিল। 2018 साले এই कानून के लेकर के हमारा हाईकोर्ट में एक मामला था। 2018 ये 2026 मेरा हाईकोर्ट क्या राय दिया था? राय এটাই দিয়েছিল कुर्बानी होबे होबे होबे, लेकिन कायदा कानून से होगा। क्या कानून? कानून यही है, कुर्बानी का जो पशु होगा उसको डॉक्टर दिखाओ, पशु डॉक्टर देख करके फिक्स सर्टिफिकेट देगा। उसका बाद वहां का पंचायत प्रधान और पंचायत समिति का सभापति और बीडीओ एक सर्टिफिकेट उस डॉक्टरी सर्टिफिकेट के बेसिस में देगा और घेरा जाएगा में कुर्बानी दो। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর থেকে একের পর এক পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তিনি যেন তীর ছুঁড়ে যাচ্ছেন। ঠিক এই কুরবানি ইস্যুকে কেন্দ্র করে যখন মুসলিম ভাইরা কুরবানির গরু কেনা বয়কট করলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবার এই সরকার আবার মুসলিমদের পক্ষে তথা কুরবানির ইস্যু নিয়ে আদালতের রায় ঘোষণা করেছেন। দর্শক, এই রায়কে কেন্দ্র করে জনমনের কি অবস্থান বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের গরুকে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলমে। এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবা করা যাবে না। পশ্চিম বাংলাতে যেমন এখান থেকে জবা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে। এই কোর্ট খুললি আপনারা রাজি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকে সাড়া দেয় সেটাকেও স্বাগত জানাবো, যেটা করবে সেটাতেই আমরা স্বাগত। আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উঁচুতে নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়। এখানকার গরু এখানেই থাকবে। এখন কুরবানি নিয়ে একটা কথা বলেছে, এবার হচ্ছে কুরবানির কথা আমি আপনাদের বলবো। আমি আইনসভার একজন সদস্য, আমি আইনের ঊর্ধ্বে কথা বলতে পারবো না। আইন যেটা বলছে তার মধ্যে থাকতে হবে, আমি আইনের বাইরে যেতে বলবো না। আবার কিছু মানুষজন বলেছে এবারে আমরা গরুকে জবা করা থেকে বয়কট করব, সেটা তাদের মতো যারা করছে সে কোনো আমি জোর করতে পারবো না। তবে আমি একটু দাঁড়াও মা, ডেকে নেবো মা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ডেকে নেবো। তবে আমি এতটুকু বলবো, আমার পেনের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে আইনটা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা হয়েছে সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চায়, তাহলে ধর্মীয় ক্ষেত্রে চিকিৎসার জন্য, গবেষণার জন্য, তাহলে তারা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।